যদি তুমি একটা ফিশ লাভার হয়ে থাকো তাহলে একটা মাছ থেকে প্রচুর বাচ্চা হবে, এটা তোমার শখ হবে না, এটা হতেই পারে না। তো তুমি যদি খুব অল্প খরচে অল্প টাইমে মলিফিশ ব্রিডিং করতে চাও, হ্যাঁ তাহলে তুমি ঠিক জায়গাতে এসছো। আজ আমি দেখাতে চলেছি একদম সহজ উপায়ে সফলভাবে কিভাবে মলিফিশ থেকে প্রচুর পরিমাণে বাচ্চা সংগ্রহ করা যায়। তাহলে এই ভিডিওটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত, না টেনে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। প্রথমে আমাদেরকে মেল ফিমেল নির্বাচন করতে হবে। এই ছবিটা দিলাম তোমাদের সুবিধার্থে, দেখো অ্যারো দিয়ে ভালোভাবে বোঝানো আছে কিভাবে মেল ফিমেল নির্বাচন করবে। এবার আর কথা না বাড়িয়ে তুলতে লাগলাম জল ব্রিডিং এর জন্য। যদি তোমরা সফলভাবে ব্রিডিং করাতে চাও এবং হেলদি বাচ্চা চাও তাহলে তোমরা ট্যাঙ্কের পুরনো জলই ব্যবহার করবে। আমি যেমন ট্যাঙ্কের পুরনো জলই ব্যবহার করছি সম্পূর্ণটাই। দেখো প্রথমে আমি গ্রিন ওয়াটার নিলাম আর এবং তারপর আমি আমার এখানকার নাদের থেকে নর্মাল পুরনো জল নিয়ে নিলাম। তো যাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তাদের জন্য একটু দুঃখিত, তো তোমরা প্লিজ একটু অপেক্ষা করো, রিপ্লাই দিয়ে দেবো। একটু হাইডিং প্লেস বাচ্চাদের লুকানোর জন্য এবং অক্সিজেন সরবরাহের জন্য ফ্লোটিং প্ল্যান্ট অ্যাড করে দিলাম। এগুলো তোমরা যে কোনো নদীতে বা পুকুরে ইজিলি পেয়ে যাবে। আর তোমরা চাইলে এগুলো কালেক্ট কিভাবে করবে নদী বা পুকুর থেকে সেই ভিডিও নিয়ে আসবো। তারপর একটু হর্নট দিলাম এবং দুটো ফিমেল প্রেগনেন্ট মাছ এবং একটা মেল মাছকে ধরতে লাগলাম। তোমরা তো বুঝতে পারবে গ্রিন ওয়াটারের জন্য খুব অসুবিধা হচ্ছিল মাছগুলোকে ধরতে। অবশেষে ধরে একটা বাটিতে করে আমি 1 মিনিটের জন্য ছেড়ে দিলাম ওই ট্যাঙ্কে। মাছগুলো খুব হেলদি থাকায় আমি আশা করছি ব্রিডিংটা খুব তাড়াতাড়ি সফলভাবে হয়ে যাবে। পুরাতন জল দেওয়ার কারণে বেশিক্ষণ 1 মিনিট না করে 10 মিনিট রেখেই আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর দেখো ছাড়ার মিনিট 20 পরেই কিভাবে মেলটা ফিমেল মাছ দুটোকে চেজ করছে, দেখো এটা কিন্তু ব্রিডিংয়ের একটা ভালো লক্ষণ। তারপর আবার কি কিছুটা পরিমাণে হেলদি খাবার দিয়ে, যেগুলো ফুড প্যালেট মার্কেটে পাওয়া যায় সেগুলোই দিলাম। কারণ তোমরা বলবে লাইভ ফুড কোথায় পাবো, তার জন্য আমি এই নর্মাল ফুড দিয়ে ব্রিডিং করিয়ে দেখাচ্ছি। তারপর আমি ঢেকে দিলাম 2000 years later. 3, 2, 1 আর এটা আমার 7 দিন পরকার ভিডিও। 7 দিন পর আমি যখন ঢাকনাটা খুললাম এবং দেখতে পাই এই যে অসাধারণ, আমি এই 7 দিনে টানা কিন্তু এইভাবেই খালি খাবার দিয়েছি আর আবার ঢেকে দিয়েছি। তো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট বাচ্চা চলে এসেছে আমার এখানে। তো বেশিক্ষণ এগুলোকে রাখাই যাবে না এখানে, যে কটা বাচ্চা হয়েছে আপাতত আরও দিবে। মাছের পেট কিন্তু এখনও নর্মালি আছে, তাই আমি আর দেরি না করে মাছের বাচ্চাগুলোকে ধরতে লাগলাম একটা বাটিতে। আর সঠিক সময় যদি বাচ্চাগুলোকে না সরিয়ে নাও তাহলে তুমি হয়তো একটা বাচ্চাও আর দেখতে পাবে না, কারণ ওর মা বাবা মানে নিজের প্যারেন্টসই ওদের বাচ্চাকে খেয়ে নেয়। আর এগুলো কিন্তু লাইভ বেয়ারার ফিশের ক্ষেত্রে হয়েই থাকে, যেমন মলি, গাপ্পি, প্ল্যাটি ইত্যাদি, যেগুলো লাইভ বেয়ারার মানে ডাইরেক্ট বাচ্চা দেয় ডিম না পেরে, সেই মাছগুলো কিন্তু তাদের নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে। তাই বুদ্ধিমানের কাজ হলো বাচ্চাগুলোকে সরিয়ে নেওয়া। এরপর বাচ্চাগুলোকে আমি আমার বাচ্চার ট্যাঙ্কে শিফট করে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বড় না করে। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এরপর আমি কিন্তু আরও নতুন নতুন বড় ভিডিও আপলোড দিব, সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।